হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডব্লিউবিপিএসসি টেক্সট বুক। তোমাদের সকলকে স্বাগত জানাই ডব্লিউবিপিএসসি টেক্সট বুকে। আজকে একদম মানে এই চাণক্য নীতি বলতে ডব্লিউবি এসএসসি গ্রুপ সি&ডি পরীক্ষার জন্য আর হাতে গোনা আমাদের কাছে 15 দিন সময় আছে। মার্চের 1 তারিখে পরীক্ষা এবং সেই সময় এতদিন অনেক পড়াশোনা করেছো, আমি কাউকে নতুন করে বলবো না এটা পড়ো ওটা পড়ো, এটা বাকি আছে। আজ এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জাস্ট আমি বলবো যে জিনিসগুলো পরীক্ষার আগে মাথায় রাখতে হবে তোমাদের সকলকে। আর অ্যাট ফার্স্ট যে কম্পিটিশনটা তুমি একা লড়ছো একটা সিটের জন্য, বাকি কে কতজন বললো ফর্ম ফিল আপ করেছে, কতটা ভ্যাকেন্সি আছে, অত কিছু দেখার কোনো দরকার নেই। তুমি এই অনুভূতিটা নিয়ে পরীক্ষা দিতে যাবে, তুমি একাই যোদ্ধা এবং সেই যুদ্ধটা তোমাকে কিন্তু জয় করতে হবে। তো সেই জন্যই আজকের এই ভিডিওটা তোমাদের জন্য আমি করে দিচ্ছি লাস্ট মোমেন্টে। যেই টপিকগুলো বিশেষ করে বা কিভাবে তোমার শেষ মুহূর্তে প্রস্তুতিটা ঠিক কতটা মানে জোরদার হয়েছে সেটাকে তুমি দেখে যাবে, ব্যাস। তো এই হচ্ছে আজকে আমার বক্তব্য, যেখানে তোমাদের যদি একটু জিস্টে আমি বলে দিই সিলেবাস বা সাবজেক্ট ওয়াইজ কোন পরীক্ষার জন্য কি কি দরকার আমাদের। সেটা হচ্ছে গ্রুপ সি, দুটোই হচ্ছে একটা হচ্ছে মাধ্যমিক পাস এবং একটা হচ্ছে 8 পাশের লেভেলের, জানো তোমরা। এবং গ্রুপ সি এর জন্য তোমাদের রয়েছে গ্রুপ সি এর জন্য রয়েছে 60 নাম্বার, যেটাকে অল ওভার টোটাল মার্কস, অর্থাৎ 60-এ তোমাদের পরীক্ষা হবে, যেখানে থাকবে হচ্ছে জিকে এবং সিএ। জিকে এবং সিএ অর্থাৎ জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স। দেখতে পেয়েছো শেষ মুহূর্তে কিন্তু পিএসসি থেকে এর যেই সিলেবাসের প্যাটার্ন সেটা কিছুটা চেঞ্জ হয়েছে এবং তার পরবর্তী সময়ে আমরা প্রত্যেকটা আপডেটেড সিলেবাস, যেই জেনারেল নলেজ মানে শুধু কারেন্ট অ্যাফেয়ার্স এর আলাদা ভাগ ছিল সেটাকে পরিবর্তন করে যেই সমস্ত আপডেটেড টপিক গুলো ইনক্লুড হয়েছে, যার মধ্যে এনইপি, সেই এনইপি একটা অন্যতম ফেমাস টপিক বলতে পারো, সেটা নিয়েও তোমাদের প্রচুর ক্লাস প্রোভাইড করা আছে আমাদের পেইড ব্যাচ প্লাস ওয়াইটি মিলিয়ে। তারপরে রয়েছে তোমাদের এখানে জিএ এবং সিএ, ম্যাথ, ইংলিশটাও রয়েছে গ্রুপ সি এর জন্য। কিন্তু গ্রুপ ডি এর ক্ষেত্রে যেটা তোমাদের 8 পাশের পরীক্ষা, সেখানেও জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, ম্যাথ, কিন্তু এখানে কিন্তু ইংলিশের কোনো ভূমিকা নেই। প্রত্যেককে আবারও বলছি, তোমাদের এখানে নম্বর ডিভিশন প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে 1 করে, এবং এই ক্ষেত্রে একটা পজিটিভ সাইন, কোনো নেগেটিভ মার্কিং নেই। তো সুতরাং তোমাদের টার্গেট কিন্তু রাখতে হবে প্রত্যেকটা প্রশ্ন কমপ্লিট করে আসা, প্রত্যেকটা প্রশ্ন অ্যাটেন্ড করে আসা। অবভিয়াসলি বলবো না যে ভুলভাল উত্তর দাও, চেষ্টা করবে তোমাদের অ্যাকিউরেসি 100% রাখার, এবং তার পাশাপাশি প্রত্যেকটা যে কটা প্রশ্ন থাকছে প্রত্যেকটা প্রশ্ন অ্যাটেন্ড করা। পরবর্তী সময় যদি বলি যে কোন কোন টপিক তুমি দেখে যাবে, তার মধ্যে ইন্টেলিজেন্স রিপোর্ট, যেটা এখনকার সময়ে কিন্তু প্রচন্ড গুরুত্বপূর্ণ একটা টপিক। কারেন্ট অ্যাফেয়ার্স মানে হচ্ছে মহাসমুদ্র, ঠিক আছে, কিন্তু তার মধ্যে আমি কিভাবে স্ট্র্যাটেজিক্যালি পড়বো, আমি আবারও বলছি যে তোমাদের হার্ড ওয়ার্কের সাথে সাথে স্মার্ট ওয়ার্কটাও কিন্তু ভীষণ জরুরি, যেটা করতে হবে। যার মধ্যে তোমাদের জন্য বলে রাখবো যে আমাদের রাজ্য সরকারি যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে এবং কেন্দ্র সরকারের বিশেষ বিশেষ প্রকল্প, যেটা 2025 এবং 26 মিলিয়ে অর্থাৎ 10 বছর পূর্ণ হলো, সেই ধরনের প্রকল্পগুলো, বিশেষ করে রাজ্য সরকারের প্রকল্পগুলো দেখবে। এবং এই যে রাজ্যের বাজেট পেশ হলো, পশ্চিমবঙ্গের বাজেট পেশ হয়েছে, সেটা সংক্রান্ত কিছু ইনফরমেশন অবশ্যই রাখবে। সেই নিয়ে কিন্তু আমাদের দুটো চ্যানেলেই ভালোভাবে ভিডিও করে দেওয়া রয়েছে, তোমরা সেটাও দেখে নিতে পারো। সামরিক মহড়া অর্থাৎ যে আর্মি এক্সারসাইজ গুলো রয়েছে, এটা বাদ দিলে চলবে না। আর ইসরোর সাথে যে কোনো ইনফরমেশন, ইসরোর A to Z, চন্দ্রযান 1 থেকে শুরু করে চন্দ্রযান 3, আপকামিং ডেজে চন্দ্রযান 4 লঞ্চ হতে চলেছে, সেইগুলো সম্পর্কে বিশেষ বিশেষ ডেট, চন্দ্রযান 3 কবে ল্যান্ড করেছিল এবং কোন দিন আমাদের স্পেস ডে, ন্যাশনাল স্পেস ডে সেলিব্রেট করা হয়, A to Z আন্তর্জাতিক সংবাদ শুধুমাত্র
ন্যাশনালি সবকিছু জানলে হবে না, ইন্টারন্যাশনাল এই যে কোনো বিদেশের মন্ত্রী বা বিদেশের প্রেসিডেন্ট আমাদের দেশে আসছেন, কেন কি আসছেন, কোন চুক্তি হচ্ছে, সেটা সম্পর্কে একটু ইনফরমেশন তোমাকে জেনে রাখতে হবে। আর খেলাধুলা, স্পোর্টস তো একটা আলাদা নিজেই একটা বড় টপিক, যেটা কোনো কিছু বাদ দিলে চলে না। এবছরের জন্য বিশেষ করে আমাদের আইসিসি ওমেন ওয়ার্ল্ড কাপ, আন্ডার 19 এর ক্রিকেট ওয়ার্ল্ড কাপ থেকে শুরু করে ফুটবল টিমের বিজয়, এই যে এইগুলোর কিন্তু প্রত্যেকটা নাম এবং কোন কোন ট্রফি, কোন খেলার সাথে কোন ট্রফি জড়িত, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, সন্তোষ ট্রফি কোন খেলার সাথে জড়িত, তারপরে তোমার ডেভিস কাপ কোন খেলার সাথে জড়িত, এইগুলো কিন্তু আসার মতো এক একটা টপিক। এবার স্ট্যাটিক জিকে ও ভূগোল, ভূগোলের একটা জানো যে স্ট্যাটিক জিকের মধ্যে তোমাদের অনেক কিছু থাকবে, সেই ভূগোলের মধ্যে তোমাকে কোন জিনিসগুলো দেখতে হবে। স্ট্যাটিকে দেখো আর্ট এবং কালচার, অলরেডি আমি তোমাদের পেইড ব্যাচে আর্ট এবং কালচারের ইন্ডিয়া এবং ওয়েস্ট বেঙ্গলের A to Z কোয়েশ্চেন আমি করিয়ে দিয়েছি। ভারতের সংরক্ষিত অঞ্চল, অভয়ারণ্য, ন্যাশনাল পার্ক, বায়োস্ফিয়ার রিজার্ভ, রামসার সাইট, কতগুলো রামসার সাইট রয়েছে, লাস্ট কোনটা অ্যাড হয়েছে, কতগুলো ন্যাশনাল পার্ক রয়েছে, সব থেকে বেশি ন্যাশনাল পার্ক কোথায় রয়েছে, এগুলো পড়তে হবে। প্রথম ব্যক্তিত্ব, কয়েকটা মহিলা এবং কয়েকটা পুরুষদের ক্ষেত্রে প্রথম কে কে ছিলেন, কোথায় ছিলেন, এইটা একটু দেখে রাখবে অবশ্যই। এগুলো এতদিনে আশা করি তোমাদের মুখস্থ হয়ে গেছে। ডেট এবং ডেজ, গুরুত্বপূর্ণ দিন, কোন দিবস পালন করা হয় এবং তার থিমটা, 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস, ওয়ার্ল্ড হেলথ ডে কবে সেলিব্রেট করা হয়, কারা সেলিব্রেট করছে এবং এর থিমটা কি হতে পারে, সেটা কিন্তু ইম্পর্টেন্ট হবে। তারপরে জিওগ্রাফির জন্য নদ নদী এবং তীরবর্তী শহর, এলাহাবাদ কোন নদীর তীরে অবস্থিত, প্রশ্ন আসতেই পারে, অপশন থাকবে তোমার। কোন নদী কোথা থেকে উৎপত্তি লাভ করেছে, এই নদীটি কোন নদীর শাখা নদী, এইভাবে কিন্তু প্রশ্ন দেবে তোমাকে, এমন ভাবে অপশন গুলো দেবে তোমার কিন্তু কনফিউশন তৈরি হতে পারে, বাট সেটাকে বেরিয়ে আসতে হবে। শিল্প কেন্দ্র এবং অবস্থান, বিশেষ করে আমাদের দুর্গাপুর আসানসোল অঞ্চলের অনেকগুলো কলকারখানা এবং কি কি শিল্প কিভাবে গড়ে উঠেছে, আর পশ্চিমবঙ্গে বিশেষ করে শিল্প কেন্দ্রিক না কৃষি কেন্দ্রিক, এই যে একটা কন্ট্রোভার্সিয়াল কিছু তথ্য, সেটা অবশ্যই দেখবে। পরিবহন ব্যবস্থা, ভারত তথা পশ্চিমবঙ্গের পরিবহন ব্যবস্থা, যেমন এবছর ইউনিয়ন বাজেটে অনেকগুলো করিডোর হওয়ার কথা, বিশেষ করে হাই স্পিড করিডোর যেখানে কিন্তু গঠন করার কথা বলা হয়েছে। আমাদের রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচার চেঞ্জ হওয়ার কথা হয়েছে ভারতের ক্ষেত্রে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কোন কোন জাতীয় সড়ক আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে গেছে সেইগুলো। জলবায়ু এবং মৃত্তিকা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা পার্ট, এই ধরনের মাটি কোন জেলায় দেখতে পাওয়া যায় বা এই জেলায় কি ধরনের মাটি দেখতে পাওয়া যায়, সমুদ্র বা বদ্বীপ অঞ্চলে কোন ধরনের মৃত্তিকা দেখতে পাওয়া যায়, সমুদ্র তীরবর্তী অঞ্চল এবং নদী বদ্বীপ বা মোহনার অঞ্চলের মাটিকে কি বলা হয়, কোন মাটিতে কোন চাষ ভালো হয়, এই প্রশ্নগুলো কিন্তু আসবেই। আর জনসংখ্যা সেন্সাস থেকে বলবো কোনো প্রশ্ন বাদ দেবে না, কেমন। এর পরবর্তী চলে আসি ফিজিক্যাল সায়েন্স, অর্থাৎ ভৌত বিজ্ঞান থেকে 8টি গোল্ডেন টপিক রয়েছে, যেখান থেকে কিন্তু ওই তোমাদের জেনারেল নলেজের মধ্যেই কোয়েশ্চেন আসবে, যেখানে পরিমাপ আছে, মেজারমেন্ট, ইউনিট, কার্যক্ষমতা, শক্তি। খুব ডিফিকাল্ট প্রশ্ন কিন্তু এখান থেকে দেবে না, এতদিন ধরে দেখেও এসেছো তোমাদের এই টপিক গুলো মেন থাকবে ওয়ান লাইনার হিসাবে, বা এতদিন ধরে যা যা পড়েছো আশা করছি তো তোমরা সিলেবাস কমপ্লিট করেই ফেলেছো। আলো, তড়িৎ চুম্বক, তাপ, শব্দ, এই সমস্ত কিন্তু মেন টপিক গুলো থাকে, খুব বেশি আলাদা করে এর মধ্যে নেই। এনভায়রনমেন্টাল ইকোলজি যেই সাবজেক্ট আছে, যেই টপিক আছে, তার মধ্যে কম বেশি মিলিয়ে মিশিয়ে তোমাদের থাকবে। লাইফ সায়েন্সের ক্ষেত্রে যেগুলো এই সেম জিনিসই বলবো, এগুলো কমন টপিক, এগুলো থেকে একটাও তুমি বাদ দিতে পারবে না। ভিটামিন এবং মিনারেল, কোন ভিটামিনের অভাবে কোন রোগ হয়, এই মিনারেলের অভাবে উদ্ভিদ দেহে কোন ধরনের ম্যাক্রো এলিমেন্টস, মাইক্রো এলিমেন্টস কি কি হয়, এগুলো সম্পর্কে প্রথম কে সেল আবিষ্কার করেছিল, কোনটা জীবন্ত কোষকে আবিষ্কার করেছে, মৃত কোষকে আবিষ্কার করেছে, বা কোন জীবের ক্ষেত্রে কোন ধরনের কোষ বিভাজন দেখা যায়, এই ধরনের প্রশ্ন। প্রাণী উদ্ভিদ জগতের শ্রেণীবিভাগ, অর্থাৎ প্ল্যান্ট এর জগৎ, প্রাণীদের জগৎ এবং হচ্ছে কি তোমার উদ্ভিদ জগৎ, প্ল্যান্ট কিংডম, এনিম্যাল কিংডমের মধ্যে বেসিক কিছু ভাগ এবং মানব শারীরবিদ্যা, এগুলো বেসিক, মানে বললাম তো খুব ডেপথে এগুলো দেখার কিছু নেই, বাট তোমার এইগুলো সম্পর্কে একদম বেসিক নলেজ গুলো যেন রেডি থাকে, যে এখান থেকে যেরকম প্রশ্নই দিক না কেন আমরা পারবো। প্লাস ইতিহাস, যেটা না বললেই নয়, আমাদের স্টেট গভর্নমেন্টের ইতিহাস একটু খুব পছন্দের, শুধু স্টেট গভর্নমেন্ট বলে কথা না, সেন্ট্রাল গভর্নমেন্টেরও ইতিহাস ভীষণ পছন্দের একটা
সাবজেক্ট, যেখানে কিন্তু তোমাদের অ্যানশিয়েন্ট, যেখানে হরপ্পা মহেঞ্জোদারো বৈদিক যুগ, বুদ্ধিজম জৈনিজম দেখতে হবে। সাম্রাজ্য, যেখানে গুপ্ত, মৌর্য, কুষাণ, সুলতানি, মুঘল, পাকু, রাজগীর, বৈশালী, পাটলিপুত্র এবং কনিষ্ক, এই যে জিনিসগুলোকে ছোট ছোট তোমাদের একটুখানি কি বলবো রুট ওয়ার্ড দিয়ে একটু মনে রাখতে হবে। এবং কোথায় বুদ্ধিস্ট কাউন্সিল কততম, কে আয়োজন করেছিল, কোন সম্রাট কখন কার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, সন্ধি চুক্তি কাদের মধ্যে হয়েছিল, এগুলো এতদিনে তোমরা যথেষ্ট পড়াশোনা করেছো। আমি জাস্ট বলে দিচ্ছি যে যেই টপিক গুলো যে আমি মুখে মুখে বলছি, তোমরা ভিডিওটা দেখার সাথে সাথে অবশ্যই নিজের মাথায় রিকল করে নাও যে তোমরা এগুলো দেখে নিয়েছো তো। আর অবশ্যই যারা ভিডিওটা দেখছো চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে যারা এখনো অবধি করনি। আচ্ছা, আধুনিকে ব্রিটিশ শিক্ষা সমাজ, সিপাহী বিদ্রোহ, আদিবাসী বিদ্রোহ এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব আমাদের, সেটাও কিন্তু বেশ ইম্পর্টেন্ট ওয়েটেজ রয়েছে এর মধ্যে। নেক্সট, পলিটি এবং সংবিধান, এটা ছাড়া ইনকমপ্লিট থাকবে। জানো প্রত্যেকেই সংবিধান রচনা এর ইতিহাস রয়েছে, কবে সংবিধান রচনা হয়েছিল, সংবিধান তৈরি হতে কত সময় লেগেছে, কবে কনস্টিটিউশনাল ডে হিসেবে সেলিব্রেট করা হচ্ছে, কে কাকে কনস্টিটিউশনের জনক বলা হয়, এই যে বেসিক কোয়েশ্চেন গুলো। গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ, কিছু কিছু মেন আর্টিকেল গুলো রয়েছে, সেগুলো একটু ফলো করে যেও। আর অ্যামেন্ডমেন্ট বিল, বিশেষ করে কিছু কিছু মেন অ্যামেন্ডমেন্ট বিল গুলো রয়েছে, মেন গুলো আমি আবারও বলছি 12-13টা মতো মেন অ্যামেন্ডমেন্ট বিল রয়েছে, সেগুলো অবশ্যই দেখবে। আর ভারতের শাসন ব্যবস্থা, এটা থেকে বলবো হালকা করে দেখে যাও, খুব বেশি ডেপথের দরকার নেই। আর অঙ্ক, কারণ দেখো ইংলিশ, জিকে, জিএস আর কারেন্ট অ্যাফেয়ার্স ছাড়া যেই টপিকে তোমাকে নাম্বার তুলতেই হবে, মানে এখান থেকে নাম্বারটা যারা স্কোরিংটা মানে নিজের স্কোরটাকে এগিয়ে রাখবে তাদের কিন্তু অঙ্কে 1 নাম্বারও ছাড়া যাবে না। কারণ অঙ্ক তুমি কষে আসতে পারলেই তোমার নাম্বার, অন্যটাতে মনে পড়ছে না, পারছি না, ওই দোমানা দোমানা হচ্ছে, একটা রকম ব্যাপার। কিন্তু অঙ্কে কিন্তু কোনো নাম্বার ছেড়ে আসা যাবে না। অঙ্কের ক্ষেত্রে যে কটা টপিক তোমাকে দেখতেই হবে, এই কটা টপিক থেকেই আসবেই পরীক্ষায়। সেটা হচ্ছে পার্সেন্টেজ, মানে লাভ, যেটা প্রফিট অ্যান্ড লস, একদম ডেফিনেটলি প্রফিট অ্যান্ড লস থেকে প্রশ্ন থাকবেই, পার্সেন্টেজ থেকে প্রশ্ন থাকবেই, সময় ও কার্য, টাইম এন্ড ওয়ার্ক থেকে কোয়েশ্চেন থাকবে, ট্রেন রিলেটেড অঙ্ক থাকবে এবং রেশিও প্রপোর্শন থেকেও কিন্তু তোমাদের ম্যাথ থাকবেই, অ্যারিথমেটিক বেস আসবে। এবং যে কটা চ্যাপ্টার, এই 5টা চ্যাপ্টারের সমস্ত রুলস, যেরকম নিয়মগুলো রয়েছে এসআইসিআই গুলো কিন্তু অবশ্যই দেখে নেবে তোমরা প্রত্যেকে। এখন শুধুমাত্র রিভিশনের টাইম, এখন নতুন করে এই চ্যাপ্টারটা পারি না তো দেখে নিত করলে চলবে না। প্রত্যেকটা চ্যাপ্টারের নিয়মগুলো দেখো, কোন অঙ্কের জন্য কোন কোন রুলস গুলো রয়েছে, একটু এক্সট্রা স্পেশাল রুলস যেগুলো রয়েছে সেগুলোকে একটু ভালো করে ফলো করো। আর ইংরেজিতে তো বলবো প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন গুলো যা যা হয়েছে, আমাদের পিএসসি যে কোয়েশ্চেন গুলো করেছেন, এছাড়াও তোমাদের মানে স্টেট লেভেলের এক্সামের ক্ষেত্রে বলছি, সেই ভোকাবুলারি গুলোকে ফলো করো। প্লাস গ্রামারের মধ্যে তো নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ রয়েছে এবং প্রিপোজিশন, আর্টিকেলস, এগুলোকে ফলো করো। ভয়েস ন্যারেশন, এগুলো তো বলার কিছু নেই। ভোকাবুলারির জন্য প্রচুর প্রচুর প্র্যাকটিস করো। আর আমাদের এই চ্যানেলে, WBPSC চ্যানেলে কিন্তু তোমাদের জন্য ম্যাথ, ইংলিশ, জিকে, জিএস রেগুলার বেসিসে তোমাদের লাইভ ক্লাস আমাদের কিন্তু প্রোভাইড করা হচ্ছে। ইভেন যারা যারা মনে করছো এই যে মক টেস্ট দিতে হবে, এখনো কিন্তু 1 তারিখ পরীক্ষা, আমি বলবো মিনিমাম তোমরা 28 তারিখ, সরি তোমরা মিনিমাম 26 তারিখ অবধি, 26শে ফেব্রুয়ারি অবধি কিন্তু মক টেস্টটা দাও। কারণ এই মানে 10-15টা দিন আরো বেশি ইম্পর্টেন্ট, তোমার নাম্বারটা কত থাকছে। এবং এই দরকার হয় সেকশনাল মক টেস্ট দাও, এবং তার জন্য তো আমরা রয়েছি। সেই টাইম ম্যানেজমেন্ট থেকে শুরু করে মক টেস্ট প্লাস ক্লাস প্র্যাকটিস, এই প্রত্যেকটা জিনিস আশা করছি এই ভিডিওটা দেখার মধ্যে দিয়ে তোমাদের মাথায় অন্তত এইটুকুনি স্ট্রাইক করে গেল যে আমার এখনো কোন পোর্শনটা পড়া বাকি আছে। তো সেটা বাকি রেখো না, পড়ে ফেলো, রিভিশন করো। আর যদি মনে করছো প্র্যাকটিস ব্যাচ নেবে আমাদের থেকে বা প্র্যাকটিস করতে চাও, কারণ আমাদের এই যে কটা সাবজেক্ট আর টপিক বললাম, প্রত্যেকটা টপিকের উপরে আলাদা আলাদা করে কিন্তু ক্লাস নেওয়া হচ্ছে। এবং গত পরশু থেকে ক্লাস আমাদের শুরু হয়েছে, আমি তোমাদেরকে অলরেডি 3টে ক্লাস আমার নেওয়ার ডান।
এবং A to Z কোয়েশ্চেনের ডিটেলস আলোচনা প্লাস অন্যান্য অ্যাডিশনাল ইনফরমেশন দিয়ে কিন্তু ক্লাস হচ্ছে। যারা যারা এখনো আমাদের সুপার পাসে জয়েন করোনি, এই যে আমাদের সুপার পাস, এই পাসের মাধ্যমে তুমি শুধুমাত্র WBSSC গ্রুপ CND এর ব্যাচ নয়, এর পাশাপাশি আমাদের রেলের ব্যাচ দেখতেই পাচ্ছ যে গ্রুপ ডির ক্লাস করতে পারবে, তুমি রেলের ব্যাচ পেয়ে যাবে SSC GDর জন্য ব্যাচ। যদি নিতে হয় কি করতে হবে, এই যে 7557050299 এই নাম্বারে একটা মেসেজ করতে হবে। আর তোমাদেরকে প্রাইসটা বলে রাখি, 429 3 মাসের জন্য, 12 মাসের জন্য 1399 এবং 18 মাসের জন্য কিন্তু 1799। কুপন কোড কি ইউজ হবে NITI। একদম ডেফিনেটলি তোমরা আমাকে কল করে নিতে পারো বা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো যে তোমরা গ্রুপ CND এর প্র্যাকটিস ব্যাচে জয়েন করতে চাও। 3 মাসে নাও, প্র্যাকটিস করো, যদি তুমি সিলেকশন পাও তোমার টাকা রিফান্ড। 429 টাকা দিয়ে তুমি যে এখন নিচ্ছ, চাকরি পাওয়ার পরে কিন্তু তুমি সেই টাকাটা আবার রিফান্ড পেয়ে যাচ্ছ। তাহলে আলটিমেটলি তোমার কিন্তু কোনো টাকাই লাগছে না, তোমার নিজের প্রচেষ্টাটা শুধু দরকার। বাকি আমরা সাপোর্টের জন্য অলওয়েজ আছি। আর এটা আমাদের অফিসিয়াল টেলিগ্রাম, যারা যারা জয়েন করনি করে যেও। আর ডেসক্রিপশনে আমার টেলিগ্রামের লিংক আমি দিয়ে রাখছি। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে, কমেন্ট করে জানিও তোমাদের কার কার মক টেস্টে কত নাম্বার আসছে। তোমাদের সকলের পরীক্ষা খুব খুব ভালো হোক, এটাই মানে তোমাদের জন্য বেস্ট উইশেস রইলো। মন দিয়ে রিভিশন করো, প্রচুর প্রচুর মক টেস্ট দাও, রিভিশন করতে থাকো। আর এটাই ছিল তোমাদের জন্য একটা ছোট্ট ভিডিও, কেমন হয়েছে সেটাও বলো তোমরা। দেখা হবে আবার লাইভ ক্লাসে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, টাটা।